হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সফলতম হলেন নটরাজন। 22 রানে 1 উইকেট নিয়েছিলেন। 38 রান খরচ করে 1 উইকেট ছিল কামিন্সের। আর কোনো বোলার উইকেট পেলেন না। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও আইপিএলের ফাইনালে যাওয়ার সুযোগ আছে হায়দ্রাবাদের সামনে। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যে বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবেন কামিন্সরা। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। শেষ অবধি 25 কোটির বলারের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছালো কেকেআর। রবিতে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা। 2021 সালের পর আবার আইপিএল ফাইনালে পৌঁছালো কলকাতা নাইট রাইডার্স। সানরাইজ হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে দিলেন শ্রেয়স আইয়াররা। প্যাট কামিন্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম 5 ওভারের মধ্যে 3 উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন 25 কোটির বোলার। হায়দ্রাবাদের 159 রানের জবাবে কেকেআর 13.4 ওভারে 2 উইকেটে করল 164 রান। 20 ওভারের ম্যাচে 38 বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা। টস জিতে আহমেদাবাদের 22 গজে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কামিন্স। প্রায় সব দলকে ভোগানো ট্রাভিস হেড, অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ারে ব্যর্থ হলো। ম্যাচের দ্বিতীয় বলে হেডের শূন্য স্টাম্প ছিটকে দেন স্টার্ক। দ্বিতীয় ওভারে অভিষেককে 3 আউট করে দেন বৈভব অরোরা। 13 রানে 2 উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। স্টার্ক প্রতিপক্ষকে আরও কণ্ঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে। শেষ 2 বলে পরপর আউট করলেন নীতিশ কুমার রেড্ডি 9 এবং শাহবাজ আহমেদ 0। স্টার্ক অবশ্য হ্যাট্রিক পাননি। 19তম ওভারে তার হ্যাট্রিকের সম্ভাবনা নষ্ট করে দেন কামিন্স। হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের দেখে প্রথম থেকে বোঝা যাচ্ছিল চাপে রয়েছেন। খুচরো রান নেওয়ার ক্ষেত্রে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা। 39 রানে 4 উইকেটে পড়ে যাওয়ার পর হায়দ্রাবাদকে লড়াই ফেরান 3 নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং 6 নম্বরে নামা হেনরিক ক্লাসেন। পঞ্চম উইকেট জুটিতে আগ্রাসী মেজাজে তারা তুললেন 62 রান। পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের 2 ব্যাটসম্যান মূলত বেছে নিয়েছিলেন সুনীল নারায়ণকে। বিশেষ করে ক্লাসেনকে আটকাতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। এ সময় শ্রেয়সের এক চালে সাজ করে আবার লড়াই ফেরে কেকেআর। আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। তার বলে ঠকে যান ক্লাসেন 21 বলে 32। জুটি ভাঙার পর নিজের ভুল আউট হলেন রাহুল। 35 বলে 7টি 4 এবং একটি ছক্কার সাহায্যে 55 রান করে আউট হন তিনি। নিজের ভুলে আউট হয়ে হতাশ রাহুল সাজ করে ফেরার সিঁড়িতে মাথা নিচু করে বসছিলেন বেশ কিছুক্ষণ। তার সেই বসে থাকার ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এরপর আর হায়দ্রাবাদ তেমন রান তুলতে পারেনি। আব্দুল সামাদ করেছিলেন 12 বলে 16। শেষ দিকে 2টি করে 4 এবং 6-এর সাহায্যে কামিন্সের 14 বলে 30 রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। 3 বল বাকি থাকতে 159 রানে শেষ হয়ে যায় কামিন্সের ইনিংস। এদিন কেকেআরের সব বোলার উইকেট পেলেন। সফলতম স্টার্ক 34 রানে 3 উইকেট নিলেন। 26 রানে 2 উইকেট নিলেন বরুণ। 15 রানে 1 উইকেট নিলেন রাসেল। 17 রানে 1 উইকেট বৈভব। 27 রানে 1 উইকেট নিলেন হর্ষিত রানা। নারায়ণের 1 উইকেট এলো 40 রান খরচ করে। জয়ের জন্য 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কেকেআর প্রথম থেকেই ছিল সাবলীল। নারায়ণ রহমানুল্লাহ গুরবাজের নতুন ওপেনিং জুটি ভরসা দিল দলকে। আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যান করলেন 14 বলে 23 রানের ইনিংস। 2টি 4 এবং 2টি ছক্কা এলো তার ব্যাট থেকে। নারায়ণ করলেন 16 বলে 21, 4টি 4 মারলেন তিনি। হায়দ্রাবাদের 22 গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়সও। কামিন্সরা তাদের সমস্যায় ফেলতে একটুও পারলেন না। ব্যাটিং ধস সামলাতে আগেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে নামাতে বাধ্য হয়েছিল হায়দ্রাবাদ। তাতে কামিন্সদের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে যায়। ভেঙ্কটেশ 28 বলে 51 রান করে অপরাজিত থাকলেন। মারলেন 5টি 4 এবং 4টি ছক্কা। শ্রেয়সও 5টি 4 ও 4টি ছক্কার সাহায্যে খেলেন 24 বলে 58 রানের অপরাজিত ইনিংস।
হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সফলতম হলেন নটরাজন। 22 রানে 1 উইকেট নিয়েছিলেন। 38 রান খরচ করে 1 উইকেট ছিল কামিন্সের। আর কোনো বোলার উইকেট পেলেন না। প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও আইপিএলের ফাইনালে যাওয়ার সুযোগ আছে হায়দ্রাবাদের সামনে। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যে বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবেন কামিন্সরা। সেই ম্যাচ যদি জিতে যায় হায়দ্রাবাদ, তাহলে আবার কেকেআরের মুখোমুখি হবে তারা। ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।